নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবারে কি আমরা দেখতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী? হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু সেরকমই গুঞ্জন শোনা যাচ্ছে এবং হয়তো এটা শুধু গুঞ্জন হিসাবেই থেমে থাকবে না, বাস্তবে পরিণত হতে পারে। দেখুন, যে ভবানীপুর কেন্দ্রে বিধানসভা নির্বাচনে সবসময় ক্যামেরা মিডিয়ার ফোকাস থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কত ভোটে জিতছে বা তৃণমূল কংগ্রেস কত ভোটে জিতছে। হয়তো 2026-এ এই কেন্দ্রেই সারা মিডিয়া সহ পশ্চিমবঙ্গের মানুষের ফোকাস থাকবে যে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কে জয়ী হচ্ছে। যেভাবে 2021 সালের বিধানসভা নির্বাচনে সবার চোখ নন্দীগ্রামের দিকে ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জেতে না শুভেন্দু অধিকারী জেতে, অবশেষে দেখলাম নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়ে দিল। দেখুন, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এই ভবানীপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে হারতে হয়নি। 2011 সালে সুব্রত বক্সী এই কেন্দ্রে বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেস এবং পরবর্তীকালে সুব্রত বক্সীকে এই কেন্দ্রে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে জিতে এসেছিলেন উপনির্বাচনে। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কেন্দ্রে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর সুবাদে 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় টিকিট পায় এবং শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে শোভনদেব চট্টোপাধ্যায়কে এই কেন্দ্রে ইস্তফা দিয়ে খড়দা বিধানসভা উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় জিতিয়ে এনেছিলেন এবং নিজে ভবানীপুর কেন্দ্র থেকে 2021 সালে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু এবারে 2026-এ কি হতে চলেছে, হঠাৎ করে এই গুঞ্জনের কারণ কি আর কেনই বা এই গুঞ্জন ছড়াচ্ছে? দেখুন, আলিপুর চিড়িয়াখানার জমি সরকার বিক্রি করে দিচ্ছে এই মর্মে শুভেন্দু অধিকারী সেই জায়গায় মিছিল করে এবং মিছিলে শুভেন্দু অধিকারী একটি কথা বলেছিলেন যে শুভেন্দু অধিকারীর মনে হচ্ছে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা শুভেন্দু অধিকারীর কাছে অনেক ইজি মনে হবে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী একবার শুনেনি। অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো পতাকা ফেলে, মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। শুভেন্দু অধিকারীর এই কথার পরেই তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু নেতৃত্বদের মধ্যে একটা আলোড়ন পড়ে গেছে যে তাহলে সত্যিই কি ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছে। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে বিভিন্নভাবে প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। কুণাল ঘোষ তার প্রতিক্রিয়া দিয়েছে, সেরকম ভাবে এই ভবানীপুর কেন্দ্রে 2021-এর নির্বাচনে যে শোভনদেব জয়লাভ করেছিল সেই শোভনদেব চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের যেখানেই নাকি দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ইজি হয়ে যাচ্ছে। কি বলেছে শোভনদেব একবার শুনেনি, তারপরে প্রতিবেদনে ফিরছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যেখানেই দাঁড়ান না কেন সবটাই তার জন্য সহজ সিট। শুভেন্দুবাবু ভেবে দেখুন কোথা থেকে দাঁড়ায়। ভবানীপুর সহজ না নন্দীগ্রাম সহজ, এগুলো কোনো কথা নেই। শুনলেন তো কথাগুলো। এরা প্রত্যেকবার নির্বাচন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঠিক একটাই কথা বলে। যেরকম 2021-এর বিধানসভা নির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়া এটাই এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই জিতবেন। কিন্তু নন্দীগ্রামের মানুষ এটা প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অপরাজেয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হতে পারে এবং সেটা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে জিতিয়ে সেইখানকার মানুষ প্রমাণ করে দিয়েছে। শুভেন্দু অধিকারীও শুধুমাত্র নন্দীগ্রামের থেকে ভবানীপুর তার কাছে ইজি এই কথা বলেও কিন্তু থেমে থাকেনি। শুভেন্দু অধিকারী ভবানীপুরে তার রাজনৈতিক কর্মসূচি বাড়িয়েই চলেছে। যেরকম গত 4 বছর ধরে শুভেন্দু অধিকারী যে বিধানসভার তিনি বিধায়ক সেই নন্দীগ্রামে বসেই প্রধানমন্ত্রীর মন কি বাত শুনত, কিন্তু এবার শুভেন্দু অধিকারী এই ভবানীপুর বিধানসভায় সেখানকার সমস্ত কর্মকর্তাকে নিয়ে কার্যকর্তাকে নিয়ে তিনি একসাথে বসে মন কি বাতের প্রোগ্রাম শুনেছেন এবং আগামী দিনে ভবানীপুর বিধানসভায় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মসূচি যে বাড়াবে এরকম খবরই কিন্তু আছে এবং এই খবরটা তৃণমূল কংগ্রেসের কাছে আছে বলেই কিন্তু তারা সেই একই বস্তা পচা কথা কিন্তু বলা শুরু করে দিয়েছে।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ভেবেছিলেন যে নন্দীগ্রামে 35% মুসলমান ভোট আছে, 35% মুসলমান ভোট নন্দীগ্রামে আছে, সুতরাং 35% মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাবে, আর বাকি 65% হিন্দু ভোটের মধ্যে থেকে 10% থেকে 15% হিন্দু ভোট কেটে দিলেই শুভেন্দু অধিকারীর হার নিশ্চিত। কিন্তু নন্দীগ্রামের মানুষ এটা প্রমাণ করে দিয়েছে যে 35% ভোট আপনার দিকে যেতে গেলেও 60 যেতে পারলেও 60% হিন্দু ভোট কিন্তু একজোট ছিল, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে বাধ্য হয়েছিল, শুভেন্দু অধিকারী সেখান থেকে জিতেছিল। ভবানীপুরেও কিন্তু 80% অমুসলিম ভোট রয়েছে, যেখানে মুসলিম ভোট 20% রয়েছে এবং 80% কিন্তু অমুসলিম ভোট রয়েছে। সেখানে দাঁড়িয়ে ভবানীপুরে 2026-এর নির্বাচনে যদি শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই নির্বাচন কিন্তু এতটা সহজ হবে বলে বা তার জেতাটা কিন্তু এতটা সহজ হবে বলে মনে হয় না। পরিস্থিতি কিন্তু অন্যরকম দানা বাঁধবে বলেই মনে করা হচ্ছে। দেখুন, 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ভবানীপুর বিধানসভা থেকে, সেই সময় দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায় ভোট পেয়েছিলেন 73,505 ভোট, অর্থাৎ প্রায় 57.71% ভোট, এবং রুদ্রনীল বিজেপি প্রার্থী হয়ে ভোট পেয়েছিলেন 44,786 ভোট, অর্থাৎ 35.16% ভোট। কংগ্রেস পেয়েছিল মাত্র 5,211 ভোট, অর্থাৎ 4% একটু বেশি ভোট। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির তফাৎ ছিল 28,819 ভোটে, 28,819 ভোটে। এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে শোভনদেব চট্টোপাধ্যায়কে সেখানে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়ায় 2021 সালের বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 71%-এরও বেশি ভোট পায়, 85,263 ভোট সেখানে পেয়েছিল। প্রিয়াঙ্কা টিবরিয়াল ভোট পেয়েছিল 26,428 ভোট, অর্থাৎ 22%-এর একটু বেশি। আর সৃজিব বিশ্বাস সিপিএম এর পেয়েছিল 4,226 ভোট, অর্থাৎ 3%-এর একটু বেশি। কারণ সেক্ষেত্রে 2021 সালের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেখানে হবে সবাই জানে, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় হারলেও যে সরকার পড়বে না সেটাও সবাই জানে। প্রায় 2021-এর বিধানসভা নির্বাচনের পরে বিরোধীদের উপরে যেভাবে আক্রমণ নেমে এসেছিল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, সেই বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে তারা নামতে পারেনি। যতটা পেরেছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিয়াল একা সেখানে প্রচার করেছে, এবং বহু অংশে অবাঙালিরা সেখানে ভোট দিতেই যায়নি, যার ফলে সেই মার্জিন কিন্তু অনেক বেড়েছিল। এবার 2024-এর নির্বাচনের ফলাফলটা কিন্তু অনেকটা আকর্ষণীয় ফলাফল। 2024-এর লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় তিনি 6,15,274 ভোট পেয়েছেন, এবং বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ভোট পেয়েছেন 4,28,043 ভোট। সিপিএম প্রার্থী সায়রা হালিম সেখানে ভোট পেয়েছেন 1,68,531 ভোট, ব্যবধান ছিল 1,87,231 ভোটের। এটা দক্ষিণ কলকাতা লোকসভা। এই লোকসভার অধীনেই রয়েছে ভবানীপুর বিধানসভা। সেই বিধানসভায় বিজেপি আর তৃণমূলের ফলাফল এমন জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী যদি 2026-এ ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ঘুম উড়িয়ে নেবে বলেই মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। দেখুন, ভবানীপুরে 2024 সালের এই লোকসভা নির্বাচন, যেটা দক্ষিণ কলকাতার লোকসভা সংসদীয় এলাকা, সেখানের এই ভবানীপুর বিধানসভায় যে ফলাফল হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 62,461 ভোট, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মালা রায় ভোট পেয়েছিলেন 62,461 ভোট। ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবশ্রী চৌধুরী ভোট পেয়েছিল 54,164 ভোট। সিপিএম প্রার্থী ভোট পেয়েছিল 14,006 ভোট। সুতরাং এই বিধানসভায় টোটাল ভোট গ্রহণ হয়েছিল প্রায় 1,33,889। তার মধ্যে তৃণমূল এবং বিজেপির সঙ্গে হার জিতের যে তফাৎ ছিল সেটা হচ্ছে মাত্র 8,297 ভোটে, যেখানে তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় এগিয়ে আছে। সিপিএম কিন্তু 14,000-এর বেশি ভোট পেয়েছিল এই বিধানসভায়, 14,000-এর বেশি ভোট সিপিএম এই বিধানসভায় পেয়েছিল। অর্থাৎ সিপিএম যে তৃণমূলের জয়ের ক্ষেত্রে সুবিধা করে দিয়েছে, এটা এই বিধানসভায় আরেকবার কিন্তু তা প্রমাণ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই বিধানসভায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 7টা ওয়ার্ড পড়ে।
এবং সেই 7টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে আছে এবং বিজেপি জিতে আছে। আর বাকি তিনটে ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতে আছে, বিজেপি হেরে আছে। দেখুন এই যে 8টা ওয়ার্ড রয়েছে, এই 8টা ওয়ার্ডের মধ্যে 63 নম্বর ওয়ার্ডে বিজেপি জিতে আছে 1468 ভোটে, 70 নম্বর ওয়ার্ডে বিজেপি জিতে আছে 3865 ভোটে, 71 নম্বর ওয়ার্ডে বিজেপি জিতে আছে 1002 ভোটে, 72 নম্বর ওয়ার্ডে বিজেপি জিতে আছে 1815 ভোটে, 74 নম্বর ওয়ার্ডে বিজেপি জিতে আছে 2412 ভোটে। এবং টিএমসি যে ওয়ার্ডগুলোতে জিতে আছে সেটা হচ্ছে 73 নম্বর ওয়ার্ড 279 ভোটে জিতে আছে, 77 নম্বর ওয়ার্ডে টিএমসি জিতে আছে 12325 ভোটে, যেখানে মুসলিম অধ্যুষিত ওয়ার্ড। 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল জিতে আছে 3234 ভোটে, যেটাও মুসলিম অধ্যুষিত ওয়ার্ড। হিন্দু মুসলিম মিশ্র আছে সেখানে। সুতরাং এই যে ভোটের ফলাফল রয়েছে, এই ভোটের ফলাফলের নিরিখে যদি শুভেন্দু অধিকারী 2026-এ ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে এই যে মাত্র 8000 ভোটের যে ব্যবধান রয়েছে, এই ব্যবধান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেগ দেবে বলেই মনে করা হচ্ছে। শুধু বেগই দেবে তাই নয়, ফলাফল যে কি হবে কেউ কিন্তু ভোটের ফলাফল ঘোষণার আগে কিন্তু প্রেডিক্ট করতেই পারবে না যে ফলাফল কি হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভবানীপুর চত্বরে যে পরিমাণ নন বেঙ্গলি ভোট আছে, যাদের সাধারণত ভোটমুখী হতে বাধা দেওয়া হয় দিনের পর দিন, তারা যদি ভোট দেওয়ার জন্য উৎসাহিত হয়ে বেরিয়ে এসেছে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কালঘাম ছুটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা কি শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকেও কন্টেস্ট করতে দেখব, আবার ভবানীপুর থেকেও কি কন্টেস্ট করতে দেখব? দুটো বিধানসভা থেকে কি শুভেন্দু অধিকারী কন্টেস্ট করবে? সম্ভাবনা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনাদের কি মনে হয়? আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।